আইনমন্ত্রী যেটা বলেছেন এটা আমি মনে করি না যে অসাংবিধানিক। যদি ব্রিটেনের ওই আইনে থাকে দ্বৈত নাগরিকত্ব, তাহলে সেই সুযোগটা তিনি নিচ্ছেন, কিন্তু সব সুযোগ নেওয়া উচিত না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালা শব্দটা ব্যবহার করে একটা বিপাকেই পড়েছেন। এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খুবই একটা চর্চিত, বহুল চর্চিত একটা শব্দ, জ্বালা। তিনি বলতেন, জ্বালা রে জ্বালা, ফখরুলের মনে বড় জ্বালা, মেট্রো রেল হয়েই গেল, পদ্মা সেতু হয়েই গেল। এইভাবে তিনি মানে স্যাটায়ার বক্তব্য দিতেন। অনেক সময় বেশ অনেকে বিনোদনও খুঁজতো এর মধ্যে। তো সেই জ্বালা শব্দটা এমনভাবে তিনি ইউজ করেছেন, প্রতিমন্ত্রী না করলেও পারতেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন স্টেট কাট জবাব, যে ভাই আমি এখনো আমার ব্রিটিশ নাগরিকত্বও আছে, আবার আমি বাংলাদেশের নাগরিকত্ব আছে। ব্রিটেনে যেমন মানে কোন দেশে আছে যে মানে শুধু সেই দেশের নাগরিক হইতে হবে, দ্বৈত নাগরিকত্বের বিধান নেই, কিন্তু ব্রিটেনের এই সুবিধাটা আছে। তো সেই কারণে বললেই হয় যা সত্য। আর উনি তো এমপি নন, তিনি টেকনোক্র্যাট কোটায় এখন প্রতিমন্ত্রী, আগে উপদেষ্টা ছিলেন, এখন প্রতিমন্ত্রী। হ্যাঁ, পার্লামেন্টে গেছেন। ভালো হতো সবচেয়ে একেবারে পিওর বাংলাদেশি হইলে, যে আমার আর কোনো ডানে বামে ওই ব্রিটিশ ভার্জিনিয়া, কলম্বিয়া বা ব্রিটেন অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, আমার একটাই পাসপোর্ট, সবুজ পাসপোর্ট। এটা হলো একটা ন্যাশনালিস্ট একটা ফিলিংসের ব্যাপার থাকতো। কিন্তু তিনি মানে কে লিখছে, এই জন্য সেই পত্রিকাকে, প্রথম আলোই নামটাই বলি, প্রথম আলোই তাকে বলছে যে তাদের এত জ্বালা কেন, 111-এর জ্বালা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের জ্বালা এখনো ভোলেনি। এইভাবে এটা হলো অ্যাটাকিং। এইভাবে যদি মানে প্রশ্ন করলে উত্তর হয় এরকম, তাহলে সাংবাদিকরা প্রশ্ন মানে করা কমায় দেবে বা করতে চাইবে না। তো টিআইবি আজকে এটা, কালকে আরো একটা সাংবাদিক সংগঠনের বিবৃতি দেখলাম। তো টিআইবি যেহেতু নানা দুর্নীতি, অধিকার এই সব বিষয় নিয়ে বিবৃতি দেয়, বক্তব্য দেয়, সেই জন্য তারা বলেছে শুট দ্য মেসেঞ্জার, অর্থাৎ বার্তা বাহককে হত্যা করা। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্ন করাকে শুট দ্য মেসেঞ্জার, অর্থাৎ বার্তা বাহককে হত্যা করার প্রবণতা বলে উল্লেখ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। একে মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা, বাক স্বাধীনতা এবং জনগণের তথ্য প্রাপ্তির অধিকার খর্ব করার আত্মঘাতী প্রয়াস হিসাবে উল্লেখ করে তা পরিহার করার আহ্বান জানাইছে। একটা অনুরোধ, এখান থেকে মন্ত্রীরা ভুল করবেন না তা না, কিন্তু ভুল করলে যদি সমালোচনা হয়, সেটা যদি যৌক্তিক হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ তিনি লেবার পার্টির রাজনীতি করছেন, স্থানীয় নির্বাচন করে কাউন্সিলর পর্যন্ত নাকি ছিলেন। তো স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের এখন প্রতিমন্ত্রী, কিন্তু আবার ব্রিটিশ পাসপোর্টও আছে, আইনগতভাবে কোনো সংকট নেই, শপথও নিতে পারেন। আজকে আইনমন্ত্রী ব্যাখ্যাও দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাখ্যাটা নিজের কাছে, নিজের বিবেকের কাছে, যে আমি কি পারি এটা। যদি কোনো আমি এমনি সরকারি কোনো দায়িত্বে থাকতাম, কোনো দাপ্তরিক দায়িত্বে থাকতাম, সেটা একটা কথা ছিল, কিন্তু যখন আমি এমপি হব, মন্ত্রী হব, তখন এটা হওয়া উচিত কি উচিত না, এটা হচ্ছে একটা নৈতিক প্রশ্ন। এই গ্রাউন্ডে তিনি কিন্তু তিনি তো উত্তর দেননি। তাহলে উত্তর না দেওয়াটার মধ্য দিয়েও বোঝা যায় যে তার এক ধরনের দুর্বলতা আছে, জিনিসটা হয়তো কেউ ভালোভাবে নেবে না, সে কারণে বলেননি, কিন্তু এগুলি তো প্রকাশ হয়েই যায়। তো সুতরাং সেই প্রেক্ষিতে ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক বলছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ
অসাংবিধানিক। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র্যাট কোটায় তার নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন। আসলে এটা আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে বলবো না, এটা সরকারের বিবেচনার বিষয় থাকবে, যে তার একটা মডেল থাকবে যে যখন এমপি মন্ত্রী হবেন কেউ, তখন তার স্ট্যাটাসটা কি হবে। তিনি কি 2-3টা পাসপোর্ট থাকলেও হইতে পারবেন নাকি পারবেন না। বড় ধরনের কোনো ব্যত্যয় না। আইনমন্ত্রী যেটা বলেছেন এটা আমি মনে করি না যে অসাংবিধানিক। যদি ব্রিটেনের ওই আইনে থাকে দ্বৈত নাগরিকত্ব, তাহলে সেই সুযোগটা তিনি নিচ্ছেন, কিন্তু সব সুযোগ নেওয়া উচিত না। এটা হলো কথা। এখন বাকিটা সরকারের ব্যাপার।